রে, তোর বিয়ে আর তুই এভাবে নাচিস কেন? লজ্জা লাগছে না? লজ্জা লাগবে কেন দাদু? নিজের বিয়ে আজ আনন্দ করবো না তো কবে করবো? এ বাজা। পাগল কোথাকার। এই ভাই এই, তোর ভাবি কেমন বল? তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে তো? এখনো বল, তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাবো না। পছন্দ হবে না মানে? এমপি দেখতে সত্যি তোর কপাল ভালো যে এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। কি যে বলিস? দেখিস বুকে পার পড়ে যেন আমাকে ভুলে যাস না। না রে, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আমি তোকে ভুলতে পারি না। কি রে, তোরা আবার এখন কি করবি? দেখ দেখ শালার আবার তো আর শেষে না। তুই এখন বেড়া, ভাবির সাথে আমাদের পার্সোনাল দরকার আছে। আমি থাকলে আবার সমস্যা কিসের? বেড়া তো। ভাবি, আমি হচ্ছি তোমার ছোট দেওর, তোমার জন্য আমি গিফট এনেছি, এই নাও। ভাবি খুলি দেখো তোমার জন্য কি এনেছে। হ্যাঁ ভাবি, আমিও তোমার দেওর, এই নাও। এই নাও ভাবি, এটা তোমার জন্য। চুপ করো, নিজের গার্লফ্রেন্ডকে তোমার ভাবি বলতে লজ্জা লাগছে না? ছি, তুমি যে আমার সঙ্গে এরকমটা করবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি তোমার নিজের গার্লফ্রেন্ডকে তোমার বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দিলে, তুমি কেন এটা করলে? দেখো, আমি যেটা করেছি তার পিছনে একটা কারণ আছে। কি কারণ আছে? নিজের গার্লফ্রেন্ডকে অন্যের সাথে বিয়ে দিয়ে তুমি কি লাভ পাবে? তার থেকে তুমি আমাকে বিয়ে করবে না সেটা বলে দিলেই পারতে। দেখো, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারতাম না, আর ওই দিক থেকে তোমার বাড়িতে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমার জন্য অন্য জায়গায় বিয়ে না হয় সেই জন্য আমি আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। আর তাছাড়া তুমি তো সবসময় আমার চোখের সামনে থাকবে, কারণ আমি এখানেই থাকি। তুমি কি সব আবল তাবল কথা বলছো? এইসব কথা যদি তোমার বন্ধু জানতে পারে তাহলে কি ভাববে? ও কিচ্ছু ভাবে না, ও আমাকে অনেক বিশ্বাস করে, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি আমাকে যাই বলো আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। ভাবি, এটা তোমার জন্য। থাক ভাই, তোরা নতুন জীবনে পা দিয়েছিস, তোরা অনেক সুখী হ, আমি তোদের জন্য অনেক দোয়া করব। ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। এ তুমি কি বলছো? আমি তোমার স্বামী, আমি তোমাকে স্পর্শ করবো না। স্বামী? কিসের স্বামী? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, কারণ এই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছো, আর আমার স্বপ্ন ভাঙার কারণই হচ্ছে তুমি। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আর সেই স্বপ্ন তুমি শেষ করে দিয়েছো। আমি তোমাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নেব না। ঠিক আছে, আমি তোমার স্বপ্ন শেষ করেছি তো, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার স্বপ্ন জুড়ে দেবো, আর কোনোদিনকার জন্য তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না। তুমি কাল সকালে তোমার বাবার বাড়ি চলে যেও, আমি তোমাকে আটকাবো না। এই ভাই এই, তোর ভাবি কেমন বল? তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে তো? এখনো বল, তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাবো না। পছন্দ হবে না মানে? এমপি দেখতে সত্যি তোর কপাল ভালো যে এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমার জন্য অন্য জায়গায় বিয়ে না হয় সেই জন্য আমি আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। কি রে মা, তুই একা আসছিস যে? জামাই কই? ও আসবে না, ও একটু কাজে ব্যস্ত আছে, তাই আমি একাই চলে এসেছি। নতুন বিয়ে হয়েছে আর তুই জামাইকে রেখে একা চলে আসলি? ও আসলো না তো আমি কি করব? রেগে যাচ্ছিস কেন? যা ঘরে যা। কি রে, এখানে এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর ভাবি কোথায়? নিশ্চয়ই রান্না করছে। বল,
তোর বাসর রাত কেমন কাটলো? তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলি বল? বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, আমি কেন তোর সাথে বিশ্বাসঘাতকতা করতে যাব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে যে প্রশ্নটা করেছি তার উত্তর দে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই না কে? কেন? তুই না তোর বউ আর আমার ভাবি। মিথ্যা কথা। তুই না তোর গার্লফ্রেন্ড। তুই কেন আমার সাথে এটা করলি? তোকে আমি সব চাইতে বেশি বিশ্বাস করতাম, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোর যে ওর সঙ্গে প্রেম আছে তুই তো আমাকে কোনোদিন বলিসনি। তুই যদি আমাকে একবার বলতিস আমি তোর সঙ্গে ওর বিয়ে দিতাম। তুই কেন আমার জীবন নিয়ে চিনিমিনি খেললি? তুই কেন আমার জীবন নিয়ে চিনিমিনি খেললি? আমি তোর জীবন নিয়ে সিনেমিনি খেলিনি। আমি যাকে সব থেকে বেশি ভালোবাসতাম তাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। কেন জানিস? কারণ আমার ব্রেন ক্যান্সার হয়েছে। আমি কিছুদিনের মেহমান মাত্র, তাই আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি তাকে তোর হাতে তুলে দিয়েছি। কারণ আমার চোখে যদি সবচেয়ে থেকে ভালো ছেলে হয়ে থাকে সেটা তুই। তুই আমার মনের মানুষকে ভালো রাখতে পারবি। আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি রে। আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে অনেক ভালোবাসি। তুই বিশ্বাস কর, আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করেও দেখিনি। তুই আমার জন্য প্লিজ ওকে কষ্ট দিস না। তোর ব্রেন ক্যান্সার হয়েছে মানে? হ্যাঁ। এই কথা তুই আমাকে কোনোদিন বলিসনি কেন? আমি বলিনি শুধু তুই কষ্ট পাবি তাই। এবার বল, তুই না কোথায়? ও বাবার বাড়ি চলে গিয়েছে। মানে? হ্যাঁ, ও তোর জায়গাটা আমাকে কখনোই দিতে পারবে না রে। আমি নাকি ওর সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছি, ওর জীবনটা নষ্ট করে দিয়েছি, তাই আমি ওকে চলে যেতে বলেছি। কি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে। যাস না। যে পাখি খাঁচায় থাকতে চায় না সে পাখিকে জোর করে খাঁচায় বন্দি রেখে লাভ নেই। ও যখন আমাকে ওর জীবন নষ্টের কারণ হিসেবে দায়ী করেছে তখন আমি ওর জীবন গড়ে দেব। তাহলে এখন তুই কি করবি? ভিতরে আয়, সব বলছি। তুই না? কি ব্যাপার, তুমি এখানে? আমার প্রতি তোমার এখনো রাগ কমেনি? তবে তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি তোমার কাছ থেকে কোনো খুশির খবর শুনতে চাই না। তুমি এখন এখান থেকে যাও। আরে তুমি একবার শুনেই দেখো না, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে? হ্যাঁ, তুমি বহরমপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছো। ওরা তোমাকে কালকেই ডেকেছে। তুমি কি বলছো? হ্যাঁ, কালকেই তুমি ওখানে চলে যাও। এই নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার প্রতি আর আমার কোনো রাগ নেই। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সবাই বসে পড়ো। এর আগের দিন তোমাদের কি শেখানো হয়েছিল? স্যার, ইউরিনারি সিস্টেম। ওকে, আজকে তোমাদের শেখাবো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তবে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কিছু বলতে চাই। বলো তো, তোমরা কেন মেডিকেল লাইনে পড়াশোনা করতে এসেছো? কে বলবে? হ্যাঁ, তুমি বলো। স্যার, আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই। তুমি কেন এসেছো? স্যার, আমি এই লাইনে এসেছি একটাই কারণ, এটা এমন একটা প্রফেশন যার ইনকামের শেষ নেই। তাই মানুষের চিকিৎসা করে আমি ইনকাম করতে চাই। বুঝলাম। তুই না, তুমি কেন এসেছো? স্যার, আমার ছোট থেকেই স্বপ্ন ডাক্তার হওয়ার। আমি ডাক্তার হয়ে সাধারণ দরিদ্র মানুষদের ফ্রিতে চিকিৎসা করতে চাই। কারণ আশেপাশে অনেক দরিদ্র ফ্যামিলি দেখি যারা চিকিৎসার অভাবে বিছানায় ছটফট করে মারা যাচ্ছে। তাই আমি প্রথমেই সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই স্যার। গুড, এটাই তোমাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। দেখো, ডাক্তারদের সকলে ভগবানের আর এক রূপ হিসেবে চেনে। কারণ একটা মানুষকে যদি ভগবানের পরে কেউ বাঁচাতে পারে তবে সেটা ডাক্তার। কিন্তু আজকাল আমরা ডাক্তাররা অনেক লোভী হয়ে পড়েছি। শুধু টাকার নেশায় সাধারণ মানুষকে চিকিৎসার নামে তাদেরকে লুট করছি। তাই তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেক বড় সৎ ডাক্তার হও আর সৎ পথে ইনকাম করো। চলো এবার মেন টপিকে আসা যাক। এই হচ্ছে আমাদের হার্ট।
টাকাগুলো রাখেন, তুহিনার কলেজে দিয়ে আসবেন। এইভাবে আর কতদিন তুমি টাকা দিয়ে যাবে? যতদিন আপনার মেয়ের স্বপ্ন আমি পূরণ করতে না পারবো ততদিন। 4 বছর থেকে তুমি শুধু নিজের কথা না ভেবে শুধু তুহিনার কলেজেই টাকা ঢেলে যাচ্ছ। আবার তুমি এত কিছু করছো, সেটা তুহিনাকে বলতেও নিষেধ করছো। একটা কথা বলবে, তোমাদের কি এমন হয়েছে যার জন্য তুমি সমস্ত কথা গোপন রাখতে বলছো? মা, আমি বেশি কিছু বলতে চাই না। আমি আপনার মেয়ের স্বপ্ন ভেঙেছিলাম, তাই আমি আপনার মেয়ের স্বপ্ন তৈরি করার কাজে লেগেছি। বাস এটুকুই। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। ও নিশ্চয়ই জামাইয়ের সঙ্গে এমন কিছু করেছে যেটা জামাই বলতে পারছে না। আমি আর এই ছেলেটার কষ্ট সহ্য করতে পারছি না। এই তুই কেউ হাত পেলেবে এর সঙ্গে? কোনটা? বিষ খেয়ে বলিস আসলে, তোর কাছে পাঠিয়ে দেবো রাখতে। স্যার, বসো। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আর কয়েকদিন পরেই তোমাদের ফাইনাল এক্সাম। যাদের যাদের এখনো কলেজের ফিস দেওয়া বাকি আছে, তোমরা 2 দিনের মধ্যে বকেয়া টাকা জমা করো, নইলে তোমাদের ফাইনাল এক্সামে বসতে দেওয়া যাবে না। কথাটা ভালো করে মনে রেখো। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? আমার ভীষণ টেনশন হচ্ছে। আমারও কলেজে টাকা বাকি আছে, কিন্তু এতগুলো টাকা আমি হঠাৎ করে কোথায় পাবো? আর টাকা না দিলে এক্সামে বসতে দেবে না বললো। এই নিয়ে ভীষণ চাপে আছি। তোর বাড়িতে বিষয়টা জানা? তুহিনা, তোমার বাবা মা এসেছে, তোমাকে ডাকছে। কলেজে সব টাকা দিয়ে দিলে? হ্যাঁ। এতগুলো টাকা তোমরা কোথায় পেলে? সেটা জেনে তোর কোনো কাজ নেই। তুই মন দিয়ে পড়াশোনা কর, অল্প দিনেই তোর এক্সাম শুরু হবে। ঠিক আছে, তুই ক্লাসে যা, আমরা এখন আসছি। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি শুধু একটা কথাই ভাবছি, আজ যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো? আমার এই ডাক্তারি পড়ার পিছনে সব তোমারই হাত। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমাকে বলিনি তুমি মন দিয়ে পড়াশোনা করবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমার সব স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। তোমাকে কথা দিলাম, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। গুড গার্ল। বাড়িতে কেউ আছে? চিঠি আছে, চিঠি। কার চিঠি? এখানে আগুন নামে কে আছে? তার চিঠি আছে। আমি আগুন। আচ্ছা, এই নাও। আর এখানে একটা সই করে দাও। ওটার সাথে কি আরএসডির সাথে সম্পর্ক আছে নাকি? পাবলিকের রোডকে আরএসডি করার শিখে নিছে নাকি? ওটা হচ্ছে যে এটা এলজিডি বাজেট। ওটা হচ্ছে তোর মালিকানা জমি, তুই গ্রামের রাস্তা নিয়ে ওটা হচ্ছে এলজিডি বাজেট করে দেবো। করলাই করলি যদি এলজিডির আবেদন করে বা ইউনিভার্সিটি আবেদন করে যে আমাদের এটা দিতে হবে, তখন একটা বাজেট দিব। যদি বৃষ্টি থাকে বলো যে কোনো সিঁড়ি করা যায় কিনা, সিঁড়ি একটা বাজেট দিব। ওই ওয়ালের পাশে যে ওয়াল থাকবো ওই ওয়ালের সিঁড়ি করে দিতে হবে।
সিঁড়ি করে উঠতে নামবে এই আর কি, এর বেশি কিছু না। এসামের ব্রিজ গোমা রাখাবো যাইব তো আর কিছু নাই। ওয়ালটা আছে না, ওটা করে দেবো তো একদম কিছু নাই। এলাম আমরা সামনে জানো না, এটা হচ্ছে রাঙ্গামাটি রান্না, এটা এটা নিয়ে কিছু নাই। এটা নিয়ে জাস্ট ওই যে নেতা হিসাবে সম্মান জানাইছে কিভাবে করতে হবে, এটা এটা নিয়ে দেখাই দিছে। এটা পুরো বাংলাটা রাঙ্গামাটি একটা মুরব্বী না ওটাও হিসেব করা ভাই কল দিছি আগে তখন ভাই দোকান দোষ আছে যে এই দোকান আছে যে হ্যাঁ বেটা এ আমার কাছে আসছে তুই তো ভাই গল্প শোনাইছে না ভাই আমার সুখবর শুনে আমি জানি তো এ আসছে আমার কাছে, আমি বাইরে বলছি বাইরে কেরকম এই গল্প আমাকে কল দিয়েছে আসতে পারে ভালো তারপর দোকান দেওয়ার জন্য উনি খাওয়ার দোকান করবে, আসতে পারে 1-200 টাকা ধরছে, তার জায়গা কোনো কোনো জায়গা আছে। তুমি কি বলো? আমি খবর দাও, আমরা রক্ত মিশিয়েছি সামনের নামে বলতে দিয়ে এই পাখির কোথায়? আরে ভাই কোথায় যায় এটা করে আপনার কোথাটা এই কি ভাই কোথায় যাচ্ছেন আপনারা? আপনাদের সব বাড়িতে গেছে গা শাকিল ভাই, সরি ভুল হয়েছে তাহলে প্রথম রাউন্ডের 40,000 টাকা দাম চট্টগ্রাম এর বাইরে দিন যদি 1,000 টাকা হয় চট্টগ্রামে, যদি 11% মিলে আপে যারা তার 11 কোটি টাকা লাভ। যতই করুক ব্র্যাকের নিচে সবাই, হ্যাঁ ব্র্যাকের নিচে ব্র্যাক তো সারা বাংলাদেশে ইন্টারন্যাশনাল ভাই, 15টি দেশে বেটা, 15টি দেশে আমরা ট্রেনিং করেছিলাম তো আগে, ট্রেনিং করে বলি ইন্টারন্যাশনাল ইউএসএ, শ্রীলঙ্কা, ভারতে নাই, ভারতে দেন আমরা আগে ব্র্যাক প্রতিষ্ঠিত। ইউরোপেরই মনে হয় তোর 7টা দেশে আছে ব্র্যাক, 5টা দেশে ইউরোপের, আমেরিকা ছাড়া ইউরোপে 5টা দেশে আছে। ইউএসএ আছে তো, ইউএসএ ইংল্যান্ড, আমেরিকা তো তোর ইউরোপে না রে বেটা পাগলা। ট্রেনিং তো একমাস লাগবেই, তেল লাগবে তো যাই বিকাশে। আমার মনে সপ্তাহে আরেকবার শুনতে যাবো। গেছিলেন? হ্যাঁ আধা ঘন্টা গেছিল, আধা ঘন্টা পর বুক করছে, নাস্তা দিচ্ছে, নাস্তা কি দিচ্ছে এতে বুঝছে, ট্রেনার এতে বুঝছে যে একটা বেগিন কর ট্রেনের তেলের এতে কয় কয় যে আমি জানি যে এখানে আপনার শিক্ষার্থীও আছেন, এরকম আছেন যে অন্যান্য পেশার মানুষ,
কিন্তু সমস্যা নাই, কেউ যদি যায় তাহলে মিথ্যাটা বলি, সত্যটা না। মহিলাটা এসে কষ্ট করি এটা এই ট্রেনিং এর নিয়ম হচ্ছে যে সারাদিন ট্রেনিং এর নিয়ম, তোকে আধা ঘন্টা যে বাদ খরচ থাকে। জানো নিয়ম হচ্ছে যে কাজ করে কিনা প্রতিদিন দেখো, এই তারা চুরি করতেছে না, তাহলে তোর বাজে যায় না। কারণ এরা যে তোর দোকানে করতেছে, এরা এসে কি জানো, ওখানে এরা মালিকেরা ডাকে ডাকে কাজ করাইব। তো এটার জন্য এদের দেখা উচিত না, পোলাটা কাজ করে কিনা এরা দেখে না। আমার কল দিছে যে টাকা লাগবে, আমি বলি আমার মিস্ত্রির টাকা গো। তবে টাকা টাকা গেল সবচেয়ে পিওর হচ্ছে যে সরকারি ট্রেনিং গুলো তুলে জানো, সেখানে তোর বুঝতে থাকতে হইব এবং এরা তোর মনে কর যে ভাত তার খরচ দেখাইতে হইব এবং দিতে হইব, প্রমাণ থাকতে হইব। ভাই আমি আপনার কই না, মুরগি ট্রেনিং দিছি, তুই গেছিলি না মনে নাই? তুই গেছ না মনে হয়, ট্রেনিং দিয়েছিলি ইয়াতে পশু হাসপাতালে না আমরা দিয়েছিলাম 700 টাকার নগদ, একবেলা ভাত 3 দিন করছি 2100 টাকা, আর ভাতের বিল আলাদা, আর 900 টাকা হচ্ছিল আর কি না। ভাই আমরা খানা দিতে জানা প্রথম গেছি না কইস না ভাই, তোর এই গল্প খানা খাইতে খাইতে ভাই মানুষের কমন সেন্স টাওয়াল চুরি করছি, শ্যাম্পু চুরি করছি, মশারি চুরি করছে ভাই, মশারি চুরি করছে ভাই। না হয়তো লাইটের লোক যদি লাইটে চুরি করে নিয়ে আসতো ভাই, যদি ওই লাইট লাইটে চুরি তোমার দেখে মনে হয় ভালো ভালো মানুষ মনে হয় না। আচ্ছা ভাই আচ্ছা বলি, আমাদের রুমে ছিলাম আমরা 2 জন, আর সবার রুমে ছিল 4 জন। তুমিও আনছনি, কিন্তু তুমি কথা লোক ভিডিও কল দেখাই রাকিব পে মাস্টার মাইন্ড বেগুনে হাম্মান দিচ্ছে, রাকিব পে যে বেগুনে মাস্টার মাইন্ড সবার আগে ঢুকাইছে। এখন যে সে যে একা নিছে যে জেনে জায়গায়, তাহলে এর বলবে যে কি তাহলে বেগুনে নাম দিদি এও এবার হটে দিয়েছে, হটে দিয়েছে দেখছো না, এবার বইছ যদি বানিয়ে দেয় আর বলো। এখন এখন মনে করেন বেচারা খাবার চোরের প্রথম চোর তো তুমি। ভাই সুর না বললাম না, কাপড় করবেন বড় বড় সুর এগুলা, প্রথম চোর তুমি। বর্তমান নেতা চালাচ্ছে নেতাগুলো সুরগুলা। আর দেখ আয় করতে কি জানি, আয় করতে একটা কাজ করে বাথরুম মগগুলো চুরি করে আয় করে দিয়েছিলাম। কত দেখছো কত বাড়ে গেছে। না মগ যদি বড় বড় সিস্টেম দেখতে তোর এই সবর্ণ মানুষ তো আমি যে খারাপ আনছি 2টা, কলম আছে 2টা, তোদের ফফারের মানুষ একটা ভালো না। তো আবার একটা ছিল না। সবার আগে তুই করছোস। আমরা তো আবার গেছি কয়জন, 2 জন, আমি আর কৃষ্ণ। কমিলের বউ শুধু বেড়ি লেগেছে, চিন্তা কর কত বেরিয়েছিল রুম আইছিলাম এই রুমে, তা কসুয়ারে ফাল্লা নামাই নি আসি কাজ করবি, নেত্রী আছে না কমিলে বলাই কমিলে তো মদ খাই ইয়া করে কমিলে এই যে কত দেখছি তো রে, 21 লাখ টাকা মাটি বেচা 1 বছর সবাই দিচ্ছে, তারা হারাম আছে। আরোগ্য আছে বাতি বুঝছো, রাঙ্গামাটি নাই তো বুঝছো, শুকুনের কাছে আসছিল একবার, শুকুনের সার আড্ডা দ্বীপ
শীতের দোকানে দম করে আছে শুকনো দা তোর বাইক হতে গেছি আমি খাওয়া দিচ্ছি কিছু মস্কারি করে শুকনো বাইক ইয়ে রিক্সার এক গানা ছিল না হ্যাঁ আমি মনে হচ্ছে মস্কারি করে শুকনো ধরো মনে হচ্ছে মস্কারি করে হত না সিরিয়াস এতে স্যার এটা হতো টিয়ে এতে কই ফটো অ্যাডভান্স দিয়ে গেছে পরের দিন বসে আমি দিব আনে দিয়েছে তোর টাকা টাকা আবার আবার কে জিনিসগুলি দেখে নিছে তখন প্রায় 70,000 টাকা এখনো আছে দেখাও না করে বেড়া এগুলো হলে তো সুবিধা বাড়ে এগুলো হলে কথা গেলাম এই তো ইতারা ওই একজন বলে মারতে 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 মেম্বার হয়ে দি এবার আর এলি তো ফিরের সামনে একটু গোডাউন দরুন দুয়ে দুনো কারণ এটা কিলো দিয়ে জানো না এবার দিয়ে দে এটা থাকি ফেললাই এটা তো নন যাইতো না একজন হয়ে দিয়ে কথা বুঝছো মানে আর হয়তো সাবি মহিমের দিবেন আর রোবেন গোড়ার জায়গায় যাবো তো মহিমের যখন মানে একটা মহিম থাকুন পড়ব যা বুঝাই তারপর পুরো ডিসিশন করছে তাই থাকবে তবে ভালো হইব এটা থাকিস এরা কম বলা আছে যে না দেখবি যে সিমেন্ট নাই না এখন কই দিছে হ্যাঁ ওরা বসার সময় নেই আমার মানুষ নাই মানুষ থাকলে আমি কিছু বলি না দুজন নিচে গেলে এই 100 সামনে না দিদা ইতে থাইলে ইতে 100 আশেপাশে না থাকবে 100 না তো আশেপাশে থাকে আরে যদি উল্টা পাল্টা আল্লাহুম্মা আমিন ইতে উল্টা পাল্টা রব্বানা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি বয়ান এই সব মাথা মাথা তো লজ্জা নাই আসলে নেই বয়ান শুরু করতে চাইতেছি কিন্তু শীতে আসতেছে না আগুন টাউন জ্বলায় বয়ানটা হবে চান চমক পাগল 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 তার সাত হয়ে গেছে সবুজ মেয়ের দোকানে ভাই তুই আসল কোচ আল্লাহ মশলা করিস না ফাঁদ হয়ে গেছে ফাঁদ ধরার মর্যাদা ভাই তুই যে এরকম ক্ষমা খাইছিস আমরা জানি না এদের রেকর্ড রাখে না তুই কি পাগল এ আমার ফাঁদ ধরার যে সমস্ত ফাঁদ হচ্ছে কিনা এ যদি সঠিক জন্ম দিয়ে থাকে এ কবির আমার সবুজ মেয়ের দোকান আমার সাথে ফাঁদ উঠছে বলতেছে না কিছু না কাজ কইতেছি না কইতেছি কি আমি বিয়ে করবো বরফিটা খামো আমার ব্যক্তিগত বিষয় দিয়ে করবো এই বিষয় দিয়ে করবো না এর বিষয়ে আমি নাক গলাই না আগে জমিয়ে কল দিচ্ছি যা ইয়া ফ্রেন্ডে যত্ন একটা দিয়ে যা সব মিশা হতো ও ভাই হাঁকো ভাই 10,000 টাকা মিশা আল্লাহ প্রায় এখন লেগে না উনি বললাম জমিয়ে কল দিছে ও
করো ভাই 10,000 12,000 দুটা 15,000 বুঝলেন ওরা হয়তো সাহসে বুঝছেন এরে খুব তারা করতেছি ভাই কাকু কাকু কাকু